রমজান মাস আসার পর থেকে আমি খুব পাকনামি করি, মানে আমি ভাবি যে ইফতারিতে হালকা খাবার খাবো, রাতে খাবো না, দেন একবারে সেহরিতে খাবো, কারণ আমি সেহরিতে খেতে পারি না। তো আমার যে ক্ষুধা রে ভাই, আমার এমন ক্ষুধা লাগছে, তো নুডলস নিতে যাই দেখি একটা মাত্র নুডলস আছে, আর কিছুই নাই, মানে নুডলস আর নাই, মানে কাজের সময় কিছুই পাই না। তো এই একটা নুডলস দিয়ে রান্না করতে হবে, ভাবছিলাম আরেকটু খাবো, যাই হোক। তো আমি ভাবলাম চিকেন নুডলস রান্না করবো। তো প্রথমে চিকেন ছোটো ছোটো করে কেটে নিলাম আর সাথে পেঁয়াজও দিলাম। এরপর প্যানের ভিতরে তেল দিয়ে একটু লবণ দিয়ে নিলাম, আর তারপর এই চিকেন আর পেস্ট একটু ভেজে নেব। আর এই মশলাটা কিন্তু নুডলসের সাথে যে মশলাটা থাকে না, এটাই সেই মশলাটা। এরপর কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। ভাই ফ্রোজেন টমেটো দিলে সমস্যা হইতেছে একটাই, মানে এইগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, মানে দেখুন দেওয়ার সাথে সাথেই গলে গেছে। মানে একটু আস্তে আস্তে থাকে না, দেখতে সুন্দর লাগে, কালারফুল লাগে, এরকম না, এগুলো গলে যায়। ফ্রোজেন টমেটো দিলে মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, মানে ভালো লাগে না। একটু আস্তে আস্তে থাকলে কালারটা সুন্দর লাগে, বাট গলে গেছে। যাই হোক, তো এরপর আমি আস্তে আস্তে মশলা দিয়ে দিব, মানে হালকা হালকা মশলা দিতে হবে, কারণ এটা কোনো মাংসের মশলা দেওয়া যাবে না। হালকা মরিচ, হালকা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু কিন্তু গরম মশলা গুঁড়াও দিয়েছি, জাস্ট একটু মানে ফ্লেভারটা ভালো লাগবে এর জন্য। তো এরপর এটাতেই কষাতে হবে, মানে এই তেলের মধ্যে কষাতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। এরপর এর মধ্যে নুডলসটা দিয়ে তারপরে নুডলসটা মশলা ভালো করে নুডলসটার সাথে মিক্স করে নিব, আর তারপর এর মধ্যে হালকা পানি দিয়ে নিতে হবে, মানে নুডলস সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানিই দিতে হবে, বেশি পানি একদমই দেওয়া যাবে না। তারপর এই পানি দিয়ে হওয়ার জন্য ওয়েট করতে হবে। এই নুডলসটা রান্না করতে এত তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে ফেলছি, চিকেন বের করার সাথে সাথেই মানে একদম কেটে কুটে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে আমার ফাইনাল লুক নুডলসের, দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর যারা যারা খেতে চান তারা এক্ষুনি কমেন্ট বক্সে বলে যান আমার নুডলসটা কে কে খেতে চান। আপনারা খেতে চাইলে কিন্তু আপনাদের সবার বাসায় আমি পাঠিয়ে দিব। রোজার মাসে কিন্তু মিথ্যা বলতেছি না গাইজ, সবার বাসায় দিয়ে দিব, শুধু একবার বলে যান খেতে চান কিনা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।